আমার 100 ভাগের দয়া, আমার 100 ভাগের মায়া, 1 ভাগেরও 100 ভাগের 1 ভাগ শুধু দুনিয়ার বুকে ছড়ায় দিছি। এই দুনিয়ার বুকে যতটুকু মায়া মহব্বত দিলাম, এর মধ্যে থেকে সবচেয়ে বেশি মায়া মহব্বত দিলাম মায়ের ভিতরে। সুবহানাল্লাহ। আমার 100 ভাগের মধ্যে থেকে 1 ভাগ, এই 1 ভাগের 100 ভাগের 1 ভাগ দিলাম মায়ের ভিতরে মায়া। এর জন্য যদি এত মায়া হইতে পারে, 10 মাস নিচে 3 দিন মারে ডাকে নাই, মা বিছানায় কাঁদে। বান্দারে, আমি যখন ফেরেশতারে বললাম ফেরেশতা বানাও না আদম, আদম বানাইলো, হাত বানাইলো, পা বানাইলো, মাটির আদম বানায় রাখছে, মাটির আদম বানায় রাখছে, নড়ে না, ছড়ে না, কথা কয় না, কিছুই বলে না। ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ বানাইলাম তো মানুষ, দেখেন না কেমন হইলো। আমার আল্লাহ বলেন, বান্দারে আমি তোমার কাছে আসলাম, আসার পর যখন দেখলাম ফেরেশতা সব বানাইছে ঠিক আছে, লেকিন আমার বান্দার চেহারাটা যে বানাইছে আমার মন মতো হয় নাই। সুবহানাল্লাহ। নবীজি হাদিসের মধ্যে বলেন, বুখারী বর্ণনা, খলাকতু বিয়াদাইয়া, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমার এই চেহারাটাকে বানানোর জন্য আমার কুদরতি হাতকে লম্বা করলাম। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। খলাকতু বিয়াদাইয়া, বান্দা আমি তোমার চেহারাকে, তোমার এই সুরতকে সুন্দর করে বানানোর জন্য আমার 2টা হাতকে লম্বা করলাম, কুদরতি হাত লম্বা করে দিয়া তোমার গালটা কেমন করে দিলে সুন্দর হবে, আমি তোমার গালে, তোমার নাকে, তোমার কপালে, তোমার চোখে, তোমার এই ঠোঁট মোবারকে আমার কুদরতি হাত দিয়া বোলায় বোলায় আদর কইরা আমি আমার সোনার মনের মতো কইরা আদম সন্তান আমি বানাইলাম। সুবহানাল্লাহ। আল্লাহ করে ওই যে বানাইলাম, ওই বানানোর পর থেকে নিয়া সেখান থেকে রূহ বানাইলাম, কোটি কোটি রূহ বানাইলাম, চেহারা দিলাম, ওই তারপর থেকে নিয়া প্রতিটা রূহের চেহারার দিকে আমি আল্লাহ তাআলা 24টা ঘন্টা তাকায় থাকি, একটা বারের জন্য বান্দার চেহারা থেকে আমার নজর সরে না। সুবহানাল্লাহ। আর তাকায় থাকি, বান্দা তুমি এই ঠোঁট দিয়া, যে ঠোঁটটা আমি আল্লাহ আদর করে গোলায় গোলায় বানাইলাম, এই ঠোঁট দিয়া কখন তুমি আমার একবার আল্লাহ বলে ডাক দিবা, একবার শুধু আল্লাহ বলে ডাক দিবা, সারা জীবনের রাগ গুসা আমি আল্লাহ তাআলা হজম করে মাফ করে দিয়া আমি ওই আল্লাহ বলা বান্দাটাকে আমার রহমতের কোলে জড়ায় নিব। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ, ওই না আমার আল্লাহ, ওই না আমার মালিক। আল্লাহু আকবার। আজকে আমরা মালিক থেকে সরে গেছি। ওই মালিক, যে মালিককে ডাকলে মালিক রহমতের কোলে জড়ায় নেয়, ওই মালিক আজকে রহমতের চাদর নিয়া, মাগফিরাতের চাদর নিয়া প্রথম আসমানে আছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওখান থেকে ডাকতেছে, শুনতেছেন না তো? ওখান থেকে ডাকতেছে আল্লাহ তাআলা, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, কে আসো সারা জিন্দেগি গুনাহ করছো, মাফ চাইবা তো চাইতে দেরি হবে, মাফ করতে দেরি হবে না। আল্লাহু আকবার। ডাকতেছে এই কথা বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলে আল্লাহ কি জোরে ডাকতে হবে না, দিল থেকে আল্লাহ ডাক দিবেন, মনে মনে আল্লাহ ডাক দিবেন। আল্লাহ তাআলা আপনার মনের খবর জানে, ঠিক না? বলতে পারেন হুজুর অনেক জীবন অপরাধ করছি, যান মসজিদে যায় নামাজ পড়েন, জীবনের তোরে তওবা করেন, ইস্তিগফার করেন, 2 রাকাত নামাজ পড়ে সালাতুত তাওবা আদায় করে মালিকের দরবারে আল্লাহ তাআলার কাছে মাপ চান। বলে হুজুর জীবনে কোনদিন মসজিদে যাই নাই, শরম লাগে, মসজিদে গেলে নতুন নতুন মুসল্লি বলবে, মসজিদে যাইতে পারতেছি না, মাপটা চাইবো কেমনে? বলি ঘরে যান, ঘরে যাওয়ার পরে ঘরে যাইয়া আপনি আল্লাহ তাআলার দরবারে নামাজ পড়ার জন্য, দোয়া করার জন্য ঘরের এক কোনায় বসে বসে যায় নামাজ পড়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে মাপ চান। বলেন হুজুর এত জীবনে গুনাহ করছি, লজ্জায় ঘরের বিবি সাহেব জানে আমি কত গুনাহগার, আমি কত হারাম খাইছি, কত সুদ খাইছি, কত ঘুষ খাইছি, কত অন্যায় কাজ করছি, আমার ঘরের বিবি পর্যন্ত জানে, সন্তান জানে আমি কত খারাপ কাজ করছি। সন্তান আর বিবির সামনে কিভাবে লজ্জায় আমি যায় নামাজ পড়বো, কিভাবে আমি মালিকের কাছে মাপ চাবো? আমি বলি আপনাকে যায় নামাজ পড়তে হবে না, প্রথমে আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য এই দিলটাকে আগে তৈরি করেন, দিলে দিলে কান্দেন, নীরবে নিস্তব্ধে নির্জনে চোখের পানি ফেলে মালিককে ডাক দেন, এই সিরাটা খুলে মালিককে ডাক দেন। আল্লাহ তাআলাকে ডাক দিতে দেরি হবে, মাপ চাইতে দেরি হবে, মনে মনে ডাইকে আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এর চাইতে আর কেমনে মাফ করবে আল্লাহ বলেন? এর চাইতে আর কেমনে মাফ করবে বলেন? আল্লাহ।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা, এটা স্পষ্ট হাদিসে আসছে। আমার সময় কম, আমার আর একটা প্রোগ্রাম আছে, সেখানে যেতে হবে। আপনারা রাগ করতেছেন না? বলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আপনার তো অনেক মাকাম, অনেক দিন যাবত কোনো বৃষ্টি নাই, কোনো মাঠে আমরা আবাদ করতে পারতেছি না, কোনো শস্য তৈরি হয় না, কোনো সবজির কোনো আবাদ হচ্ছে না, মাটি ফেটে চৌচির হয়ে যাচ্ছে। শুধু আমাদের একা কষ্ট নয়, ব্যাঙ যেগুলো পানিতে থাকে, পানি না পাওয়ার কারণে ব্যাঙগুলো মারা যাচ্ছে, সেটা তো আল্লাহর মাখলুক। আমরা গুনাহ করতে পারি, কিন্তু আল্লাহর কোনো মাখলুক তো গুনাহ করে না। সুতরাং আপনি আল্লাহ তাআলার কাছে বলেন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তত আমাদেরকে না হলো যেন মাখলুকের দিকে তাকায় হলো যেন আল্লাহ তাআলা বৃষ্টি দেয়। সুবহানাল্লাহ। কাদের দিকে তাকায় বলেন? মাখলুকের দিকে তাকায় যেন আল্লাহ কি দেন? বৃষ্টি দেন। গাছের পাতা ঝরঝরা হয়ে পড়তে পড়তে গাছগুলো শুকনো হয়ে গেছে। এই যে দেখেন অনেক দিন ধরে বৃষ্টি নাই, গাছের দিকে তাকানো যায় না, ধুলাই মিশ্রিত। ঠিক। আবার যদি দেখবেন যে হঠাৎ করে যদি একটু বৃষ্টি হয়, দেখবেন এই ধুলা আস্তে আস্তে কেটে সবুজ শ্যামল আবার গাছগুলা উৎফুল্লিত হবে, আনন্দ উৎসাহ হয়ে যাবে। কি ঠিক না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাতুল ইস্তিসকার জন্য, বৃষ্টির নামাজের জন্য, বৃষ্টির জন্য দোয়া করার জন্য তার উম্মতকে নিয়ে মাঠে ময়দানে চলে গেলেন। চতুর্পার্শ্বে পাহাড়, মধ্যখানে সমতল ভূমি, মাঠে চলে গেলেন। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদেরকে নিয়ে, তার সাহাবায়ে কেরামদের নিয়ে, উম্মতকে নিয়ে আল্লাহ তাআলার দরবারে নামাজ পড়লেন। এবার দোয়ায় যখন হাত বাড়াইছেন, হাত বাড়ায় বলতেছে, আল্লাহ আমরা তো আপনার মাখলুক, আল্লাহ আমি আপনার পয়গম্বর মুসা, উম্মতের দাবি, মাখলুকের দাবি, অনেকদিন যাবত বৃষ্টি হয় না, আল্লাহ আপনি দেন না একটু বৃষ্টি। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া আওহা ইলা মুসা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে ওহী নাযিল করলেন, মুসা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দেব, কিন্তু আমি একজনের কারণে কি দেব না? বৃষ্টি দেব না। একজনের কারণে কি দেব না? কথা বলবেন। একজনের কারণে কি দেব না? বৃষ্টি দেব না। বলে কে সে? বলে তোমার মস্তিষ্কের ভিতরে উপস্থিত আছে যে আমার বান্দা, যে আমার এমন নাফরমান বান্দা, দীর্ঘ 40 বছর যাবত পর্যন্ত তুমি তার আমলের দফতরের দিকে তাকায় দেখো, একটা নেক আমল তার নাই। একটা নেক আমল নাই। এত নাফরমানি করেছে, এই দীর্ঘ 40 বছরে একটা গুনাহ সে কোনোদিন বাদ দেয় না, সব গুনাহ করছে। নাউজুবিল্লাহ। এত নাফরমান। কত বছর পর্যন্ত? 40 বছর। জোরে বলেন না, 40 বছর। ওয়াজ শিখতে হবে, আপনাদের বাড়িতে যে ওয়াজগুলো শোনাইতে হবে ইনশাআল্লাহ। শোনাবেন না? কি বলেন? এই ওয়াজগুলো বাড়িতে মুজাকারা করবেন যে হুজুর এই কথাগুলি বলছে। যদি আমার তো আল্লাহ তাআলা এরকম সুযোগ দেন, যদি কোনোদিন সুযোগ দিত তাহলে আমি শুনতাম যে আপনি দাঁড়ায় বলেন বিবি সাহেব শুনাইছেন কিনা। বাড়িতে বলতে হবে, এটা আপনার হক। নবীজি বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা হাদিস, একটা ঘটনা, একটা আয়াত, একটা বিষয় যদি আপনি জানেন, তো এটা আপনাকে প্রচার করার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন। সুবহানাল্লাহ। নবীজি এটা আপনি ঘরে জানাই দেন, আপনার সন্তানকে জানাই দেন। পারবেন তো ইনশাআল্লাহ? কি বলেন? হ্যাঁ পারবেন তো ইনশাআল্লাহ? যদি আপনি জানান তো কিয়ামতের ময়দানে দাঈদের কাতারে আল্লাহ তাআলা আপনাকে কিয়ামতের ময়দানে উঠাই দেবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। দাঈদের মাকাম হবে নবীজিদের পরেই, নবীদের পরেই। সুবহানাল্লাহ। আপনি দ্বীনের একটা কথা মানুষকে জানাইছেন। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দরবারে দোয়া করতেছেন যে আল্লাহ ওই মানুষটা যে নাফরমান, আমি এর জন্য কি করতে পারি? আল্লাহ তাআলা বললেন, ওই নাফরমান যতক্ষণ পর্যন্ত মজলিস থেকে বের না হবে ততক্ষণ পর্যন্ত আমি কোনো বৃষ্টি দেব না। এবার মুসা আলাইহিস সালাম দোয়া করার মধ্যেই তিনি দোয়া অফ করে দিলেন, বন্ধ। এলান করলেন, এই মজলিসের ভিতরে এই হাজার হাজার জনতার মাঝখানে এমন একজন নাফরমান বান্দা আছো, তুমি ভালো করে জানো 40 বছর খুব নাফরমানি করেছো, তোমার 40 বছর আমলের দফতরে একটা নেক আমল নাই, তুমি একবার আল্লাহর ডাকো নাই। আল্লাহ তোমার কারণে বৃষ্টি দেয় না, তুমি এই মজলিসে থাকলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবে না।
সুতরাং তুমি যদি আল্লাহর গজব থেকে যদি বাঁচতে চাও, তুমি নিজ ইচ্ছায় মজলিস থেকে তুমি চলে যাও। আর যদি বের যদি না হও, তোমার নাম ঠিকানা সহ আল্লাহ আমাকে, তোমার চেহারা সহ আল্লাহ আমাকে চিনাই দিবে, আমি তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। আচ্ছা, এই এলান দেওয়ার পরে আল্লাহ তাআলা কি মিথ্যা কথা বলেছেন? না, অবশ্যই মজলিসে আছে, অবশ্যই অবশ্যই যে এই 40 বছর গুনাহ করছে, আল্লাহরে ডাকে নাই, এর তো খবর খারাপ। এখানে এদিক সেদিক চাইতেছে, কেউ আমার সিনেমা দেখলাম, শুধু এদিক সেদিক তাকা যে আমি তো 40 বছর আল্লাহ নাফরমানি করেছি, আল্লাহকে তো ডাকে নাই, আমি তো আর তো কেউ না। হাদিসের বর্ণনায় আসছে, ওই আল্লাহর গোলাম, ওই আল্লাহর নাফরমান বান্দা, সে টেনশনে পড়ে গেছে, চিন্তায় পড়ে গেছে। আর আল্লাহ তাআলা দরবারে মনে মনে চিন্তা করে, দেখেন মনে মনে চিন্তা করে আল্লাহকে বলতেছে, আল্লাহ 40 বছর গুনাহ করছিলাম, তুমি গোপন রাখছিলা। কত বছর বলেন? 40 বছর। 40টা বছর গুনাহ করছি, আমার গুনাহ, আমার অপরাধ তুমি গোপন করে রাখছো। আল্লাহ তুমি আজকের দিনেও আমার গুনাহটা একটু গোপন করে রাখো। যদি আজকের দিনে যদি তুমি আমার গুনাহ যদি ফাঁস করে দাও, আল্লাহ আমি লজ্জিত হব, লজ্জায় পড়ে যাব। আল্লাহ আমি না তোমার গোলাম, আমি না তোমার বান্দা। 40 বছর যদি তোমার ধৈর্য হয়ে থাকে, সহ্য হয়ে থাকে, আমার গুনাহ যদি ঢাইকে রাখতে পারো, এই 40 বছর যদি আমাকে খানা খাওয়াইতে পারো, সূর্যের আলো যদি দেখাই দিতে পারো, চোখটা যদি আমার খোলা রাখতে পারো, আল্লাহ আজকের দিনে আমি খাঁটি দিলে তাওবা করতেছি, আর জীবনে কোনোদিন আমি গুনাহ করব না, নাফরমানি করব না, এই তাওবা করলাম। আল্লাহ তুমি আমার মাফ করে দাও, আর তুমি আমাকে লজ্জিত করিও না, আমার গুনাহ তুমি ঢাইকা দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 40 বছরের গুনাহ 40 সেকেন্ড লাগছে আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে। কয় সেকেন্ড বলেন? গুনাহ কত বছরের? 40 বছর। 40 বছরের মাফ চাইতে কত সেকেন্ড? 40 সেকেন্ড। হাদিসের বর্ণনা, সে আল্লাহকে বলতেছে, ইন্নী আসাইতুকা ইয়া রাব্বি 40 সানা, আল্লাহুম্মা গফিরলি লিহাযাল ইয়াউম। 40 সেকেন্ড তো লাগলো না। আরবিতে রওয়ায়াত আসছে, সেই আল্লাহর গোলাম আল্লাহ তাআলাকে বলতেছে, আল্লাহ ইন্নী আসাইতুকা, আল্লাহুম্মা ইন্নী আসাইতুকা 40 সানাতান। আল্লাহ 40 বছর গুনাহ করছি, আমি বড় নাফরমান, আমি বড় অপরাধী। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আজকে আমি মাফ চাইতেছি, আপনি আমার মাফ করে দেন। সুবহানাল্লাহ। 40